করছো? বিসমিল্লাহ। পুরো কাটতে দেবেন কারণ মাছের মধ্যে ডিম থাকে। দেখছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে শেষ বিকেলে একটু নদীর পাড়ে ঘুরতে গেলাম এবং সেখানে দেখতে পেলাম যে একটি ছোট নৌকায় করে ইলিশ মাছ ধরা হচ্ছে এবং আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে জীবিত ইলিশ মাছ আমি ক্রয় করার এবং সাথে সাথে বাসায় এনে রান্না করার। তো আজকে আলহামদুলিল্লাহ সেই সুযোগটি পূর্ণ হয়েছে। তো নদীর পাড় থেকে এই 3টি ইলিশ মাছ আমি ক্রয় করলাম। 3টি ইলিশ মাছে প্রায় 1 কেজির মতো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এর থেকে একটি বড় মাছ সুন্দরভাবে মাছ থেকে যে উপরে যে খোলস বা খোসাগুলো সেগুলো ছাড়াচ্ছি একটি ছোট যন্ত্রের মাধ্যমে। এবং মাছের আঁশগুলো এর আগে কখনো পরিষ্কার করা হয়নি, এটাই আমার প্রথম। এবং মাছের যে পাখনাগুলো সেগুলো প্রথমে কেটে নিলাম সুন্দরভাবে। এই পাখাগুলোর মাধ্যমে মাছটা নদীতে সাঁতার কাটে। আজকের প্রথম মাছ কাটার অনুভূতি আমার, এর আগে কখনো মাছ কাটা হয়নি। এবং আলহামদুলিল্লাহ মাছটার পেটে অনেক ডিম হয়েছে, এটা আমি কখনো ভাবতে পারিনি। যে আমি ভাবছিলাম ডিম নেই, শুধু নাড়ি ভুড়ি থাকবে, কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে মাছটার পেটের ভিতরে পর্যাপ্ত ডিম আছে এখন। এবং প্রথম ডিম বের করলাম আজকের। একটু ভয় ভয় লাগতেছে, মনে হইতেছে জীবিত মাছ, খুব খারাপ লাগতেছে। হয়তো মাছটা ধরা না পড়লে এর মাধ্যমে অনেক মাছ আপনার জন্ম হতো নতুন করে। বন্ধ করতে ভাইয়া। এবং ডিম বের করার শেষে আমি মাছগুলো পিস পিস করার কার্যক্রম শুরু করলাম। এবং যেহেতু আমি মাছগুলো ভেজে তারপর খাবো, এই জন্য তেমন বেশি বড় করে কাটিনি, কারণ বেশি বড় করে কাটলে আপনার মশলাগুলো ভিতরে প্রবেশ করবে না। এবং আরেকটি বিষয়, ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের সাথে আপনার যে বেগুন ভাজা, এটি একটি বেশ জনপ্রিয় খাবার। এবং আমাদের যে পদ্মা নদীর পাড় মাওয়া প্রান্তে এই খাবারটির প্রচলন অনেক বেশি, এজন্য দূর দূরান্ত থেকে এখানে মানুষ মাছ এবং বেগুন ভাজা খেতে আসে। তো আমিও একবার খেয়েছিলাম, এই জন্য বাসার সবাইকে নিয়ে আজকে একটু ট্রাই করব। এবং বেগুন কাটার শেষে আমি মাছগুলো একটু হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখানে বেশি কোনো মশলা লাগবে না, শুধু আপনারা একটু হলুদ মরিচ, একটু সয়াবিন তেল এবং পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন। এবং আলহামদুলিল্লাহ বেগুনগুলো ভালোভাবে মেখে নিলাম হলুদ মরিচ দিয়ে এবং লবণ দিয়ে। এবং ইতিমধ্যে বেগুনগুলো ভাজা শুরু করে দিয়েছি। এবং বেগুনগুলোর পাশে শুকনো মরিচ দিয়ে দেবেন, যার কারণে আপনার ঘ্রাণটা একটু বেশি পাবে এবং খাবারটিতে স্বাদও বৃদ্ধি পাবে। এবং বেগুন ভাজা শেষে এখন এগুলো উঠানোর পালা। সুন্দর বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে বলতে গেলে। এবং বেগুন ভাজা শেষে মাছগুলো সুন্দরভাবে একটু ভেজে নিলাম। এজন্য একটি ফ্রাই প্যানে আপনার সয়াবিন তেল দিয়ে এর ভিতরে মাছগুলো সব ছেড়ে দিলাম।
এবং আপনারা ঘ্রাণ পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমার বাসা ইতিমধ্যে ঘ্রাণে আলোড়ন হয়ে গেছে ইলিশ মাছের, যেহেতু এগুলো খুব তাজা মাছ, ফ্রিজে রাখা হয়নি। এবং মাছগুলো যখন ভাজবেন আপনি কিছু শুকনো মরিচ দিয়ে দিবেন, এখানেও শুকনো মরিচের ব্যবহার খুব ভালো হবে। এবং মাছের পেটের ভিতরে যে ডিমগুলো পাওয়া গিয়েছিল সেই ডিমগুলো এখন আমি আপনার ভাজার জন্য মাছের পাশে দিয়ে দিলাম। এগুলো একটু পরে দিয়েছি কারণ প্রথম দিলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাছ ভাজা সম্পূর্ণ প্রায় শেষ বললেই চলে। বেশ সুঘ্রাণ আসতেছে এবং দেখতেও বেশ সুন্দর লাগতেছে। এবং আমার সেই বিশেষ প্লেট, যেহেতু মাছটি আমি পছন্দ করে ক্রয় করেছি এবং রান্না করেছি, সেহেতু মাছের মাথাটা আমার জন্যই প্রযোজ্য। এবং এক পিস মাছ নিয়ে নিলাম বড় দেখে, আর বেগুন ভাজাটাও নিয়ে নিলাম। তো ইলিশ মাছের ডিম, বেগুন ভাজা, শুকনো মরিচ, এর সাথে পেঁয়াজও নিয়ে নিলাম একটু। তো আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ মনে হচ্ছে যে জান্নাতি খাবারের মতো, এত টেস্ট হয়েছে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।